हर लहज़ा है मोमिन की नई शान नई आन, हर लहज़ा है मोमिन की नई शान नई आन, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, क़हारियो गफ़्फ़ारियो सत्तारियो जबरूत, ये चारों अनासिर हो तो बनता है मुसलमान, ये चारों अनासिर हो तो बनता है मुसलमान। हमसाए जिब्रील अमी बंदे खाकी, हमसाए जिब्रील अमी बंदे खाकी है, उसका नशीमन न बुखारा न बदख्शा है, उसका नशीमन न बुखारा न बदख्शा। ये राज किसी को नहीं मालूम है मोमिन, ये राज किसी को नहीं मालूम है मोमिन, क़ारी नज़र आता है हकीकत में है कुरआन, क़ारी नज़र आता है हकीकत में है कुरआन। বহরাবাসিক এলাকা সমাজ কল্যাণ যুব কমিটির উদ্যোগে আয়োজিত আজকের অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিলের অত্র অধিবেশনের মুহতারাম মুকাররম সদরে ইজলাস, উপস্থিত মুরব্বিয়ানে ইজম, উলামায়ে কেরাম, যুবক ভাইরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দানিশীন মা ও বোনেরা, রব্বুল আলামিনের মহতি দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে হাজারো লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সুস্থ শরীর সুস্থ দেহ মন নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পরিপূর্ণ আস্থা ও বিশ্বাস অন্তরে লালন করে সাইয়্যিদুল কাওনাইন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পরিপূর্ণ ভালোবাসা অন্তরে পোষণ করে আল্লাহ এবং তার রাসূলের আলোচনা শোনার জন্য পৃথিবীর সর্বাপেক্ষা শ্রেষ্ঠতম স্থান জামে মসজিদের মধ্যে এসে সমবেত হওয়ার এবং কিছুক্ষণ দ্বীনের আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন, সেজন্য রব্বে করিমের মহতি দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের গহীন থেকে হাজার লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিনে কিরাম, সময় অত্যন্ত স্বল্প, আজানের সময় প্রায় কাছাকাছি চলে আসতেছে, সময় আমি নিজেও দেখতেছি। এজন্য অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়কে কোনো ধরনের অতিরিক্ত আলোচনা ছাড়াই মূল টপিক নিয়ে আপনাদের সামনে কিছুক্ষণ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাত মায়েদার একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার আলোচ্য আয়াতের অংশ বিশেষের মধ্যে যারা আল্লাহ পাককে মানে না, আল্লাহ পাককে অস্বীকৃতি জ্ঞাপন করে, তাদের আমালের, তাদের কর্ম পদ্ধতির পরিণতি কি হতে পারে সেদিকে ইঙ্গিত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, ওয়া মান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা তাদের ঈমানকে কুফরির দ্বারা বিনষ্ট করে দেয়, অর্থাৎ যারা ঈমানকে অস্বীকার করে, আল্লাহ পাক বলেন ফাকাদ হাবিতা আমালু, তাদের সমস্ত আমালগুলো বরবাদ হয়ে যায়, তাদের সমস্ত আমালগুলো বিনষ্ট হয়ে যায়। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং কিয়ামতের কঠিন আদালতে তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এখন প্রশ্ন হলো, কাদের আমলগুলো বিনষ্ট হবে এবং কারাই বা ক্ষতিগ্রস্ত হবে? এদিকে ইঙ্গিত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাহফের শেষ রুকুতে ইরশাদ ফরমান, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ উলাইকা আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে লক্ষ্য করে বলেন, হে আমার রাসূল, হে আমার হাবিব,
আপনার উম্মতকে জানিয়ে দিন। কুল, হে রাসূল আপনি বলে দিন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, হে আমার উম্মতেরা তোমরা কি জানতে চাও আমি কি তোমাদেরকে ওই সমস্ত মানুষের ব্যাপারে অবগত করব না যাদের আমাল সমূহ বিনষ্ট হয়ে যায়, যাদের কোনো নেক আমাল আল্লাহর দরবারে গৃহীত হবে না, যাদের কোনো আমালের কোনো লাভ হবে না, ওই সমস্ত আমালের লাইনে ক্ষতিগ্রস্ত কারা তাদের পরিচয় কি আমি তোমাদেরকে দিব না? এরপরেই আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার রাসূলের জবান দ্বারা প্রশ্ন উত্তর পর্ব দিয়ে বলেন, হে রাসূল আপনি তাদেরকে জানিয়ে দিন ওই সমস্ত মানুষদের আমলগুলো বিনষ্ট হবে, আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। এই পৃথিবীর জমিনে এমন অনেক মানুষ আছে যারা অনেক ভালো আমল করে, তারা মনে করে এই সমস্ত আমলগুলো অনেক সুন্দর হচ্ছে, অনেক কর্মময় হচ্ছে, অনেক লাভজনক হচ্ছে, কিন্তু আমার আল্লাহ বলেন এই পৃথিবীর জমিনে তাদের সমস্ত আমলমূলক প্রচেষ্টাগুলো সব বিনষ্ট হবে, ভ্রান্ত হবে, পথভ্রষ্ট হবে। তার কারণ কি? এত সৎকর্ম করে কিন্তু এই সৎকর্মগুলো আল্লাহর দরবারে কোনো মূল্যায়ন হবে না। তার কারণ আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি, এরা ওই সমস্ত লোক যাদের আমলগুলোর কোনো মূল্যায়ন আল্লাহর দরবারে হবে না, যাদের আমালের কোনো মূল্যায়ন আখিরাতে লাভ হবে না। আল্লাহ পাক বলেন তাদের সবচেয়ে বড় অপরাধ, আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, ওরা ওই সমস্ত লোক যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করে, আমার তাওহীদকে অস্বীকার করে, আমার নবীর রিসালাতকে অস্বীকার করে, কিয়ামতের কঠিন ময়দানে পুনরুত্থানের মাধ্যমে আমি আল্লাহর সঙ্গে তাদের মোলাকাতকে অস্বীকার করে। আমার আল্লাহ বলেন ওই তিনটা অপরাধ যাদের মধ্যে আছে, আমি আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে, আমার রাসূলের রিসালাতকে অস্বীকার করে, কিয়ামতের দিবসে পুনরুত্থানের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ পর্বকে অস্বীকার করে, আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম, ওই সমস্ত অপরাধের কারণে তাদের সমস্ত আমালগুলো বিনষ্ট হয়ে যাবে। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, যার কারণে কিয়ামতের কঠিন আদালতে আমি তাদের আমালগুলো এক বিন্দু মাত্র ওজন দিব না, বরং আল্লাহ বলেন যালিকা জাযাউহুম জাহান্নাম, ওই সমস্ত আয়াত অস্বীকারকারী, রিসালাত অস্বীকারকারী, আখিরাত অস্বীকারকারী কমবখ বান্দা যারা হবে তাদের শেষ পরিণতি হবে জাহান্নাম। আল্লাহ বলেন যালিকা জাযাউহুম জাহান্নাম বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া, তাদের অপরাধ হলো তারা তাদের রবের সঙ্গে অস্বীকৃতি জ্ঞাপন করে, তাদের অপরাধ হলো আমার রাসূলকে হাসি ঠাট্টার বস্তু বানায়, তাদের অপরাধ হলো আমার আয়াত সমূহকে হাসি ঠাট্টার বস্তু বানায়। এই জন্য যত ভালো আমল করে যাক না কেন এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত আমল আমি আল্লাহর দরবারে বিন্দু মাত্র ওজন করা হবে না। নাউযুবিল্লাহ। তাহলে বুঝতে পারলাম ঈমান ছাড়া যত ভালো কাজ হোক না কেন, যদি ঈমানের মতো মহান নিয়ামত কারো সঙ্গে না থাকে, কোন আমাল তার দুনিয়াতে কোনো ফায়দা দিবে না, আখিরাতে কোনো ফায়দা দিবে না। কথা বলুন ঠিক কিনা? এজন্য আমাদের এই পৃথিবীর জমিনের একদম সূচনা লগ্ন থেকে নিয়ে পরিসমাপ্তি পর্যন্ত এই পৃথিবীর জমিনে যত মানব মণ্ডলী এসেছে এবং আসবে সবাই প্রথমত দুই প্রকার। কথা বলুন কয় প্রকার? দুই প্রকার। আল্লাহ পাক বলেন ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ, একদল হবে সৌভাগ্যবান, আরেক দল হবে দুর্ভাগ্যবান। ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন্নার,
যারা দুর্ভাগ্যবান হবে তাদের চূড়ান্ত ঠিকানা জাহান্নাম। পক্ষান্তরে আম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাহ, যারা সৌভাগ্যবান হবে তাদের ঠিকানা হবে জান্নাত। তাহলে বোঝা গেল এই পৃথিবীর সূচনা থেকে নিয়ে মানুষ দুই প্রকার, একদল সৌভাগ্যবান তাদের ঠিকানা জান্নাত, আরেক দল দুর্ভাগ্যবান তাদের ঠিকানা জাহান্নাম। এখন আসুন তো দেখি কারা সৌভাগ্যবান আর কারা দুর্ভাগ্যবান। আল্লাহর কোরআন সাক্ষী, রাসূলের হাদিস সাক্ষী, এই দুনিয়ার জমিনের সূচনা লগ্ন থেকে নিয়ে মানুষ দুই প্রকার। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন এবং তার ডান পাজর থেকে অসংখ্য রূহ মানে আত্মার মিছিল বের হলো, এদেরকে দেখে তিনি হাসলেন। আল্লাহ পাক বললেন ওরা সবাই জান্নাতি, অর্থাৎ এরা ঈমানদার, বিদায় ওরা হবে জান্নাতি। আবার ওনার বাম পাজর থেকে অসংখ্য আত্মার মিছিল বের হলো, ওদেরকে দেখে উনি একটু মনক্ষুণ্ণ হয়ে গেলেন, কান্নার ভাব চলে আসলো। আল্লাহ পাক জানিয়ে দিলেন ওরা হচ্ছে বদবখত, এরা তোমারই সন্তানাদি ভবিষ্যৎ প্রজন্ম, ওরা সবাই হবে কাফের, যাদের ফলশ্রুতিতে শেষ ঠিকানা হবে জাহান্নাম। এজন্য সূচনা লগ্ন থেকে মানুষ দুই দলে বিভক্ত, একদল ঈমানদার আর একদল কাফের। এই ঈমানদার আমরা যারা দাবি করি, আমাদের ঈমানের দাবির মূল মর্মন্ত্র এবং মূল মর্ম এটাই, যারা আল্লাহর প্রতি, তাওহীদের প্রতি, একত্ববাদের প্রতি, আল্লাহর সিফাতের প্রতি পরিপূর্ণ আস্থা রাখে, যারা রাসূলদের রিসালাতের প্রতি আস্থা রাখে, যারা কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে জবাবদিহিতার ব্যাপারে আশা রাখে, ভয় রাখে, ওরাই হচ্ছে ঈমানদার। এবং ওই ঈমানের কারিকুলাম এবং ঈমানের স্তর বিন্যস্তের দৃষ্টিকোণ থেকে আমরা যে বিষয়টাকে মনে প্রাণে বিশ্বাস করি সেটাকে বলা হয় আকীদা। সেটা কি বলা হয়? আকীদা। আকীদা আবার চার প্রকার। আকীদা আবার চার প্রকার। আজকের আলোচনা যেহেতু সংক্ষিপ্ত সময়, ক্লাসের মতো প্রশ্ন উত্তর পর্বে শেষ হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম ঈমানটা ডিপেন্ড করে, নির্ভর করে আকীদার উপর, ঠিক কি না? আকীদা কয় প্রকার? চার প্রকার। এক নম্বর অশুদ্ধ আকীদা। অশুদ্ধ আকীদা যে লালন করে তার শেষ ঠিকানা জাহান্নাম। দুই নম্বর অশুদ্ধ মিশ্রিত বিশুদ্ধ আকীদা। এই অশুদ্ধ মিশ্রিত বিশুদ্ধ আকীদা যারা লালন করে, এমন অশুদ্ধতা যে অশুদ্ধতার কারণে তার সমস্ত বিশুদ্ধ আকীদাকে বিনষ্ট করে, তারও পরিণতি হয় জাহান্নাম। তিন নম্বর সংশয়বাদী আকীদা। যারা আকীদার ব্যাপারে কিছুটা সন্দেহ সংশয় পোষণ করে, ওদেরও শেষ ঠিকানা জাহান্নাম। একমাত্র আকীদা যেটার নাম হচ্ছে বিশুদ্ধ আকীদা, আল আকীদাতুল খালিসাতুন নাকিয়াতুস সফিয়াতুর রাইআ, ওই আকীদাটাই হচ্ছে বিশুদ্ধ আকীদা। একমাত্র ওই আকীদার শুভ পরিণতি হবে জান্নাত। বলুন সুবহানাল্লাহ। এখন আমরা আসি, খুবই কম সময়ের ভিতরে শেষ করার চেষ্টা করব। অশুদ্ধ আকীদা। এই অশুদ্ধ আকীদার কারণে মানুষ অনেক সৎকর্ম করে, অর্থাৎ যারা অশুদ্ধ আকীদা মানে কুফর শিরক অন্তরে লালন করে, সহজ কথায় এই সমস্ত কাফের মুশরিক বেঈমানদের বহু ভালো কাজ আছে, যেমন ইউনিসেফ, কারিতাস, FIVDB, সূর্যের হাসি ক্লিনিক, মেরি স্টপস ক্লিনিক, এগুলো কি নাই? এগুলো জাতিসংঘের ইউনিসেফের পক্ষ থেকে বিভিন্ন দেশের মধ্যে আছে না? বাস্তবিক বাহ্যিক অনেক ভালো কাজ করে, কিন্তু ঈমানের মহাদৌলত না থাকার কারণে তাদের আমলগুলোর কোনো ফায়দা হবে না। এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 3 সূরার 3 আয়াতে 3টা দৃষ্টান্ত দিয়েছেন। কথা ভালো করে বোঝার চেষ্টা করবেন। অনেক অশুদ্ধ আকীদা লালনকারী যারা, ঈমানের মতো মহাদৌলত না থাকার কারণে ঈমান ছাড়া ভালো কাজ মরিচিকার মতো সূর্য কিরণে ঝলপ্রান্তি যেমন পানি হতে পারে না, ঠিক তেমনি ভাবে ঈমান ছাড়া ভালো কাজ আখিরাতে তার কোনো ফায়দা দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরে ইরশাদ ফরমান, ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিআ ইয়াহসাবুহু আয-যামআনু মাআ حتى إذا جاءه لم يجده شيئا ووجد الله عنده فوفاه حسابه والله سريع الحساب। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে কুফরি করে, অস্বীকার করে, আল্লাহর তাওহীদকে অস্বীকার করে, আল্লাহর সিফাতকে অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত আম্বিয়ায়ে কেরামের রিসালাতকে অস্বীকার করে, তাদের অনেক ভালো কাজ আছে, এটা অস্বীকার করা যাবে না।
কিন্তু তাদের আমালের পরিণতি কি? আল্লাহ বলেন কাসারাবিন বিকিআ ইয়াহসাবুহু যামআনু মাআ। মরুভূমির মধ্যে যখন মানুষ চলে, সূর্যের কিরণ যখন পড়ে, প্রচন্ড গরমের মধ্যে সূর্যের কিরণে অনেক সময় বালুকাময় স্থান চিকচিক করে দূর থেকে পানি মনে হয়, ঠিক কিনা? দেখবেন পিচ ঢালাই করা রাস্তা, অনেক দূর দেখা যায় এখানে মনে হয় পানি আছে, কাছে গেলে পানির কোনো অস্তিত্ব পাওয়া যায় না। মরুভূমির ভিতর দিয়ে যারা যাতায়াত করে অনেক সময় তৃষ্ণায় কাতর হয়ে যায়। একজন তৃষ্ণার্ত মানুষ পানি পাওয়ার আশায় ওই মরীচিকার দিকে দৌড় দেয়, যাওয়ার পরে দেখে সেখানে পানি নামক কিছু নাই, দুকা খাইলাম। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক বলেন যারা ঈমান ছাড়া ভালো কাজ করে, অনেক ভালো কাজ দেখতে অনেক ফায়দাজনক মনে হয়, কল্যাণকর মনে হয়, কিন্তু ওই সমস্ত ঈমানবিহীন ভালো কাজ করে বান্দা যখন আখিরাতের আল্লাহর আদালতে পাকড়াও হবে, তখন জাহান্নামের লেলিহান অগ্নিশিখা থেকে বাঁচার জন্য সওয়াব প্রাপ্তির আশায় যখন আমাল নামার দিকে যাবে, গিয়ে দেখবে সেখানে তার কোনো আমালের কোনো অস্তিত্ব নাই। আল্লাহ পাক বলেন মরীচিকাকে পানি মনে করে তৃষ্ণার্ত ব্যক্তি যেমন দুঃখগ্রস্ত হয়েছে, এই দুনিয়ার জমিনে বহু মানুষ ঈমানবিহীন ভালো কাজ করে করে দুনিয়ার জীবনটাও দুঃখে কাটিয়ে দেয়, আখিরাতের জীবনেও সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এজন্য আমার আল্লাহ বলেন হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ ওয়া ওয়াজাদাল্লাহু ইনদাহু ফাওয়াফাহু হিসাবাহু ওয়াল্লাহু সারিউল হিসাব। তাহলে একটা দৃষ্টান্ত পাইলাম, ঈমান ছাড়া ভালো কাজ মরীচিকার মতো ক্ষতিগ্রস্ততা ছাড়া কোনো ফায়দা দিবে না। দুই নম্বর দৃষ্টান্ত আল্লাহ পাক বলেন আমাদের এলাকায় দেখবেন অনেক সময় ওই যে লাকড়ির চুলাওয়ালা অনেক বড় বড় রেস্টুরেন্ট আছে, সকাল থেকে বিকাল লাকড়ি জ্বালাতে জ্বালাতে বিকালে বিশাল একটা স্তূপ টিল্লার মতো হয়ে যায়, হয় না? তো আল্লাহ পাক বলেন ওই মনে করো ছাইয়ের একটা টিলা আছে, একটা স্তূপ আছে, হঠাৎ করে সেখানে ঘূর্ণিবায়ু শুরু হয়, আপনার ওই বৈশাখী ঝড়ের মতো ঝড় শুরু হয়, তখন মুহূর্তের ভিতরে গোটা ছাইয়ের স্তূপকে চতুর্দিকে এমন ভাবে বিস্তৃত করবে যে কোন ছাইগুলোকে আর পুনরায় একত্রিত করা কোনোভাবেই সম্ভব হবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই দিকে ইঙ্গিত করে আল্লাহ পাক বলেন ঠিক তেমনি ভাবে এমন কিছু মানুষ আছে যারা ঈমান ছাড়া বহু ভালো কাজ করে, কিন্তু তাদের এই ভালো কাজগুলো কিয়ামতের দিন ঝড়ে ছাইয়ের স্তূপ বিক্ষিপ্ত হওয়ার মতো হয়ে যাবে, অর্থাৎ সেগুলো তাকে কিয়ামতের দিন কোনো কাজে আসবে না, কোনো ফায়দা দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাসালুল লাযীনা কাফারু বিরাব্বিহিম আমালুহুম কারামাদ ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াওমিন আসিফ লা ইয়াকদিরুনা মিম্মা কাসাবু আলা শাই' যালিকা হুয়াল দালালুল বাঈদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা তাদের রবের সঙ্গে অস্বীকৃতি জ্ঞাপন করে, তাওহীদ রিসালাত আখিরাতকে অস্বীকার করে, কারামাদিন ইশতাদ্দাত তাদের নেক আমলগুলো কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াওমিন আসিফ প্রচন্ড জড়বস্তুর জলবায়ুর দিনে ঝড় বৃষ্টির কবলে পড়া সেই ছাইয়ের স্তূপের মতো, অর্থাৎ ছাই যেমন চতুর্দিকে বিক্ষিপ্ত হয়ে যায়, পুনরায় একত্রিত করা সম্ভব হয় না, ঠিক তেমনি ভাবে ওই আমল করনেওয়ালা ঈমান না থাকার কারণে কিয়ামতের কঠিন ময়দানে তার আমলগুলো কোনো কাজে আসবে না।